সব কিছু ঠিকঠাক থাকলে কানাডার রাজনীতিতে একটা বৈপ্লবিক পরিবর্তন আসতে পারে আগামী সপ্তাহে। কারণ আগামী সপ্তাহে কানাডার সংসদে প্রথম কনফিডেন্স টেস্ট হবে এই সরকারের, জাস্টিন ট্রুডোর নেতৃত্বাধীন যে লিবারেল পার্টির সরকার, সেই সরকারের বিরুদ্ধে প্রথম অনাস্থা প্রস্তাব আনতে যাচ্ছে প্রধান বিরোধী দল কনজারভেটিভ পার্টি। এবং এই মোশন কনফিডেন্স যদি সফল হয় এবং সরকারের পতন হয়, তাহলে আসন্ন একটা নির্বাচনের দিকে এগিয়ে যাবে কানাডা। এরই মধ্যে গভর্নমেন্টের হাউস লিডার অফিস থেকে আগামী 24শে সেপ্টেম্বর বিরোধী দল কনজারভেটিভ পার্টির ফার্স্ট অপোজিশন ডে মোশনের দিন ধার্য করা হয়েছে এবং তাদেরকে সেটা জানানো হয়েছে। এর পরের দিন বুধবার অর্থাৎ 25শে সেপ্টেম্বর ডিবেট বা বিতর্ক শেষে অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটি হবে। বিরোধী দল কনজারভেটিভ পার্টি অনেকটা মুখী আছে এই অনাস্থা প্রস্তাবের জন্য, এবং তারা যখন এই অফারটা পেল তারা কনফার্ম করেছে যে তারা এই প্রস্তাব আনবে। তারা এই মর্মে মোশন আনবে, দি হাউস হ্যাজ নো কনফিডেন্স ইন দ্য প্রাইম মিনিস্টার অ্যান্ড দি গভর্নমেন্ট। এই অনাস্থা প্রস্তাবের বিষয়টা সামনে আসে যখন শরিক দল, সরকারের প্রধান শরিক দল এনডিপি বা ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি লিবারেল গভর্নমেন্টের এই সরকার থেকে তাদের সাপ্লাই ডিল প্রত্যাহার করে নেয়। আর এটাই চেয়েছিল বিরোধী দল কনজারভেটিভ পার্টি। তারা অনেকটা উদ্গ্রীব হয়েছিল এ ধরনের একটা পরিস্থিতির জন্য। যখন তাদের সামনে এই সুযোগটা আসলো, তারা এটা হাতছাড়া করবে না। এবং এটা আরও নিশ্চিত হয়ে যায় গত সপ্তাহে যে একটা বাই ইলেকশন বা উপনির্বাচন হলো কানাডাতে, এবং সেই উপনির্বাচনে লিবারেল পার্টি ব্লক কুইবেকাসের কাছে হেরে যায়। এরও আগে গত জুনে একটা গুরুত্বপূর্ণ আসন লিবারেল পার্টি হারায়। তাদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত টরন্টোর ওই সিটটাও তারা হারায় কনজারভেটিভ পার্টির কাছে। কাজে এই পরপর দুইটা গুরুত্বপূর্ণ বাই ইলেকশনে লিবারেল পার্টি হেরে যায়। এর মধ্যে একটা জরিপও হয়, সেই জরিপে দেখা যায় যে লিবারেল পার্টি প্রধান তথা জাস্টিন ট্রুডোর জনপ্রিয়তা অনেক হ্রাস পেয়েছে, এবং এই হ্রাস পাওয়ার ফলে সব কিছু মিলিয়ে এই সরকারের বিরুদ্ধে একটা মোশন বা একটা অনাস্থা প্রস্তাব চলে এসছে। আর এই সুযোগটা প্রথমে কাজে লাগে হচ্ছে এনডিপি বা ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি। আগামী 25শে সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য এই অনাস্থা প্রস্তাবে যদি বর্তমান সরকার ভোটাভুটিতে হেরে যায়, তাহলে তাদের পতন হবে এবং হয়তো একটা সম্ভাব্য আসন্ন নির্বাচন সামনে কানাডায় হবে, এবং সেই দিকে কানাডার জনগণ তাকিয়ে আছে কী হয় আগামী সপ্তাহে সেটা দেখার জন্য। তবে মোশন কনফিডেন্স বা অনাস্থা প্রস্তাবের এই ভোটে কনজারভেটিভ পার্টিকে অবশ্যই প্রধান যে আরও দুইটা দল আছে সংসদে, এনডিপি এবং ব্লক কুইবেকাসের, তাদের উভয়ের সাপোর্ট পেতে হবে। এই দুই পার্টির সাপোর্ট না পেলে কিন্তু তারা মোশন কনফিডেন্স যেটা আনতে যাচ্ছে সেটা সাকসেসফুল হবে না, এবং সাকসেসফুল না হলে সরকারেরও পতন হবে না। এর মধ্যে এনডিপি যদিও তাদের সমর্থন প্রত্যাহার করেছে সরকারের কাছ থেকে, কিন্তু সেক্ষেত্রে ব্লক কুইবেকাসের সমর্থনও লাগবে কনজারভেটিভ পার্টির। আর আমি যখন আজ এই রিপোর্ট করছি তখনই খবর আরেকটা আসলো, ব্লক কুইবেকাস আসন্ন যে অনাস্থা প্রস্তাব সংসদে হবে সেখানে তারা কনজারভেটিভ পার্টিকে সাপোর্ট করবে না। তো এই ঘোষণার ফলে একটা নাটকীয় পরিবর্তন আসতে যাচ্ছে। এখন দেখার বিষয় হচ্ছে শুধুমাত্র এনডিপির সাপোর্ট নিয়ে কনজারভেটিভ পার্টি কি অনাস্থা প্রস্তাবে সফল হবে কিনা, তো সেটা হচ্ছে দেখার বিষয়। এখানে অবশ্যই একটা কথা আছে যে কেন ব্লক কুইবেকাস তাদের সাপোর্ট উজ্জ্বল করে নিল। প্রধানত দুইটা, তারা বলেছে যে তারা চায় না যে এখনই সরকারের পতন হোক এবং আরেকটা নির্বাচন হোক, কারণ আগামী নির্বাচন সংবিধান মতে অক্টোবরে হবে 2025-এর। এর মাঝে যদি আরেকটা নির্বাচন হয় তাহলে এটা সরকারের অর্থনীতিতে একটা বিরূপ প্রভাব আসবে। তাছাড়া এখানে ব্লকের একটা স্বার্থও আছে, কারণ গত সপ্তাহে যে ইলেকশনটা হলো বাই ইলেকশন, সেখানে তারা জয়লাভ করেছে এবং তারা চায় না যে আবারও ইলেকশন হইলে হয়তো তাদের এই সিটটা তাদের নাও থাকতে পারে, এটা তাদের একটা ভয়। সেকেন্ড, যেটা তারা শর্ত দিয়েছে সরকারকে, যে তারা সরকারকে সাপোর্ট দিয়ে যাবে আগামী নির্বাচন না হওয়া পর্যন্ত, যদি তারা কুইবেকবাসীর জন্য ভালো কিছু করে, কুইবেকবাসীর জন্য
তাদের উপকারের জন্য যদি সরকার কোনো বিল আনে বা সেই ধরনের কিছু তাদের পজিটিভ কিছু তাদেরকে উপহার দেয় গভর্নমেন্ট, তাহলে সে পর্যন্ত তারা গভর্নমেন্টকে সাপোর্ট দিয়ে যাবে। এই দুইটা কারণ তারাই দেখিয়েছে। তো প্রথম যে কারণটার কথা বলছে তারা, সেটা কানাডার জনগণের একাংশ সাপোর্ট করে। কারণ একটা নির্বাচন মানে অনেক খরচ সরকারের খরচ মানে হচ্ছে জনগণের ট্যাক্স পেয়ারের খরচ। আমরা যারা ট্যাক্স পেয়ার তাদের এই টাকাটা তাদের পকেট থেকে যাবে। তো এটা কানাডার জনগণও চায় না যে এরকম আরেকটা নির্বাচন, যেটা এক বছরের মাথায় আরেকটা জাতীয় নির্বাচন হতে যাচ্ছে, এটার আগে যদি আরও একটা নির্বাচন হয় তাহলে সেখানে অনেক অর্থের প্রয়োজন হবে। এবং কানাডার অর্থনৈতিক কিছুদিন আগেও কিন্তু অনেকটা ভঙ্গুর ছিল, রিসেশন হয়েছে। তো এমত অবস্থায় মানুষও চাচ্ছে না যে আরেকটা নির্বাচন এরকম হোক। যদিও জনমত জরিপ বলছে বর্তমান সরকারের গ্রহণযোগ্যতা মানুষের কাছে দিন দিন কমছে, কিন্তু অন্যদিকে বর্তমান ট্রুডো সরকার বলছে তারা কানাডার অর্থনীতি গত কয়েক মাস ধরে বেশ স্টেবল করেছে, স্থির করেছে। কারণ গত কয়েক মাসে কানাডার যে ব্যাংকের সুদের হার সেটা বাড়ে নাই, এবং এই সুদের হার না বাড়ার কারণে যে মর্গেজ লোন ইন্টারেস্ট কমে গেছে, মর্গেজের উপর চাপ কমে গেছে, তারপর জিনিসপত্রের দাম কমতি। তো এই পজিটিভ দিকগুলো কানাডায় আছে এবং এটা তার সরকারের সাফল্য।